আমার নির্বাচনটাকে নির্বিঘ্ন করার জন্য আমার প্রচেষ্টা থাকবে না? আমার কর্মীরা হুমকি দিবে, মামলা করবে, হামলা করবে, মারবে, পিটাইবে, তো আমি কি তাকায় তাকায় দেখবো? আমি আইনের মধ্যে থেকে প্রতিকারের সকল ব্যবস্থা গ্রহণ করব। আমরা উড়ে এসে জুড়ে বসছি এখানে। বিগত 70 বছরের সবচাইতে মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম। এই দাগনভূঞা সোনাগাজী আমরা গ্রেপ্তার শুধু পুরুষরা হয় নাই, আমাদের মহিলারা গ্রেপ্তার হয়েছে, আমাদের এই যে নেতৃবৃন্দ স্ত্রীরা গ্রেপ্তার, বোনেরা গ্রেপ্তার হয়েছে। এখন আপনারা কোথা থেকে একেবারে হরিদাস পাল হয়ে গেছেন? সব আপনাদের। আমরা জনগণের ভোটের অধিকার যদি কেড়ে নিতে চাই, জনগণকে স্বাধীনতা প্রতিরোধ করব। আমরা এই ভোট নিয়ে কোনো তালবাহানা আমরা বরদাস্ত করব না। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, অতীতে যারা করেছে তারা তাদের ফল ভোগ করছে, ভবিষ্যতে যারা করবে তাদের সাথে ভয়াবহ কঠিন পরিণতি ভোগ করবে তারা। কোনো কোনো জায়গায় আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে, আমাদের কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমাদের নারী কর্মীদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, আপনাদের মিডিয়া এসেছে। প্রশাসনের কাছে অভিযোগ করেছি এবং স্থানীয়ভাবে বসার চেষ্টা করেছি। আমাদের বক্তব্য বিবৃতির মাধ্যমে এগুলো চেষ্টা করছি। এত কিছুর পরেও দেখছি আমাদের কর্মীদেরকে হেনস্থা করা, হুমকি দেওয়া, এবং কোনো জায়গায় আমাদের মিটিং করতে গেলে সেই মিটিং এর যারা যে বাড়িতে করা হচ্ছে সে বাড়ির ব্যক্তিদেরকে হুমকি দেওয়া হচ্ছে নানাভাবে। এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং আইন শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ড। সুতরাং আমরা আজকে এই আপনাদের মাধ্যমে আমাদের এই ফেনীর নির্বাচনী রিটার্নিং অফিসার হিসাবে আমাদের জেলা প্রশাসক, তারপরে পুলিশ সুপার এবং 2 উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্কেল অফিসার, ওসি, ইউনো সহ সকল পর্যায়ের প্রশাসনিক নির্বাচনী কর্মকর্তার কাছে এই আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, নানা রকম মিথ্যাচার হচ্ছে, অত্যাচার হচ্ছে, নারী কর্মী লাঞ্ছিত করা হচ্ছে এবং নানাভাবে আমাদের যারা ভোটার, আমাদের যারা সমর্থক তাদেরকে হেনস্থ করার চেষ্টা করছেন। এই সমস্ত চিহ্নিত লোকগুলোকে তারা গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসবেন এবং নির্বাচনী লেভেল ফিল্ড তৈরিতে অবশ্যই সহায়তা করবেন।